এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকে টিনুর ভিডিও আপনারা সকলে দেখেছেন, আমিও দেখেছি। তো টিনুর ভিডিওতে টিনু আজকে একটা পারফেক্ট হাজব্যান্ড এরকমই টাইটেল দিয়েছে। তো তারপরে লিখেছে দুনিয়াতে কেউ কারোর জন্য পারফেক্ট হয় না। এই যে সেকেন্ড লাইনটা ও যেটা লিখেছে, এটার সঙ্গে আমিও একদম সহমত পোষণ করছি। অ্যাকচুয়ালি পারফেকশন কি? আমরা আমাদের লাইফ পার্টনারের মধ্যে যদি পারফেকশন খুঁজি তাহলে সেটা কি? যেরকম আমি ভাববো সে সেরকম ভাববে, বা আমি যে ভুলগুলো করব সেগুলোতে সাপোর্ট করে যাবে, সেইটা কি পারফেকশন? সেটা তো কোনোদিনই পারফেকশন নয়। একটা মানুষ দোষে গুণে ভরা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেও কিছু ভালো দিক থাকে, খারাপ দিক তো অবশ্যই থাকবে, তাহলে সে মানুষ হবে কেন, তাই না? তো সেই খারাপগুলোকে আমরা অতটা গ্রহণ করি না, আমরা ভালোগুলোকে ঠিক যতটা সুন্দরভাবে গ্রহণ করি, তাই না? আজকে টিনুর ব্লগে এইটা ছিল টাইটেল। তারপরে থেকে দেখলাম ব্লগটা ছিল রাখির ব্লগ। আর এই রাখির ব্লগে সে তার ঠাম্মিকে সঙ্গে নিয়ে যাচ্ছে ওই যে দাদা বৌদির বাড়িতে নয়ডাতে, যেখানে ওর জিনিসপত্রগুলো রাখা ছিল সেইগুলো আনতে যাচ্ছে। তো সে আনতে যাওয়ার জন্য সে রাখির দিনটাকে চুজ করেছে, তার কারণ দাদা বৌদির ছুটি থাকে। তো সেখানে বেশ অনেকটা দেখলাম দ্বারকা থেকে ওখানে গেছে, অনেকটা প্রথমে বোধহয় অটো করে গেল, তারপরে হচ্ছে ওটাকে কি বলে মেট্রো, মানে মোটামুটি বেশ ভালোই। তারপরে জল জমেছে প্রচুর, সেগুলো দেখলাম। তো চার মধ্যে দিয়ে ওর ঠাম্মি দেখলাম একদম শাড়ি ফাড়ি গুটিয়ে যাচ্ছেন, এবং তারপরে ও দাদা রিসিভ করতে এলো, মানে ওই বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গেছে। সেখানে গিয়ে আমাদেরকে সে বলল যে দাদাকে রাখি পরিয়েছে, কিন্তু সেই ক্লিপিংসটা সে অ্যাড করেনি। ক্লিপিংসটা কেন অ্যাড করলো না কে জানে, কারণ দাদা তো ক্যামেরার সামনে এসেছে, তাই না? আর বৌদিকে তো এবার একদমই দেখায়নি। তো যাই হোক, সেখান থেকে মোটামুটি সেখানে গিয়ে কিছু প্রমোশনাল ভিডিও মানে পার্টটা ছিল, যে প্রোডাক্টগুলো ওখানে রেখে গেছিলো, তো সেইটা শ্যুট করেছে। এবং তারপর সেখান থেকে কিন্তু সে ওটা হয়ে যাবার পর ওখানেই ভিডিওটা এন্ড করলো। তো ওখানেই দেখালো, এবং মেনলি নিজেকে দেখিয়েছে আর ঠাম্মিকে দেখিয়েছে, এইটা নিয়ে চলেছে। এবারে কথা হচ্ছে ওখানে গিয়ে একটা মুভি দেখেছে, ঠিক আছে, পারফেক্ট হাজব্যান্ড। তো সেটার উপর বেস করে বলল যে অনেকে তো স্বপ্ন দেখায়, কিন্তু সবই জাস্ট মানে ফালতু হয়, কোনো কিছু কেউ পূরণ করে না। কথা হচ্ছে যে এই যে কথাটা বলল, মানে ও ভেবেছে যেটা ফোকলু, এটা কিন্তু ফোকলার জন্য ছিল, এই পুরো জিনিসটা কিন্তু ফোকলার জন্য ছিল, ঠিক আছে? মানে ফোকলুকে যে যে স্বপ্নগুলো দেখিয়েছিল ওই হনুমান ফোকলুটা, সেই স্বপ্নগুলো পূরণ তো হয়নি, উল্টে আরও ওর জীবনটা মানে বরবাদ হয়ে গেছে, ঠিক আছে? এটা সত্যি খুব একটা হাস্যকর তো নয়, এটা খুবই কষ্টের, কারণ একটা মানুষকে বিশ্বাস করলো, ভরসা করলো, যার জন্য সে নিজের সংসারটাকে ছেড়ে চলে গেল, নিজের সন্তানকে ছেড়ে চলে গেল, তারপরে কি হয়ে গেল, আলটিমেটলি সেই সব স্বপ্ন চুরমার হয়ে গেল। এবং সেই চুরমার হয়ে গিয়ে তারপরে তার জীবনটা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সে মানে ঠাম্মির একটা বলা যেতে পারে হেল্পার হিসেবে দ্বারকাতে একটি বাড়িতে সে রয়েছে এবং কাজকর্ম করছে, ঠিক আছে? তো এবারে কথা হচ্ছে তার ভবিষ্যৎ জীবনটাও কিন্তু সত্যি কি, সেটা সত্যি টিনু নিজেও জানে না। কারণ তার বাপের বাড়িতে আজকে রাখির দিনে একবারও কিন্তু সে কথা বলল না তার দাদা সম্পর্কে, তার নিজের দাদা সম্পর্কে। কারণ অ্যাকচুয়ালি তো দাদাকেও তো রাখি পড়ায়, তাই না? কারণ দাদা বৌদি বা মা ও খুব ভালো করেই জানে এরা কেউ আর তার কোনো রকম মানে যাকে বলে মানে ভালো চাওয়া বা শুধুমাত্র তাকে ইউজ করে গেছে, এটা কিন্তু টিনু নিজেও জানে। সেই জন্য টিনু কিন্তু আজকে একেবারেই তার দাদা বৌদি এদের সম্পর্কে কিন্তু কোনো কথাই সে আজ বললো না। সে শুধুমাত্র ওই পারফেক্ট হাজব্যান্ড মুভিটা দেখে সে নিজের দুটো টিপ্পনি কেটে দিল, এবং এটা ফোকলুর জন্য, কারণ ফোকলু যে ওর ব্লগ দেখে সেটাও খুব ভালো করেই জানে। এবারে কথা হচ্ছে টিনা যে বলল পারফেক্ট হাজব্যান্ড, তো ও কি একজন পারফেক্ট ওয়াইফ হতে পড়েছে?
যে মানুষটার সঙ্গে 5 বছর থেকেছে সেই মানুষটা যে খুব একটা ভালো এটা আমি বলছি না, কিন্তু সেই মানুষটাকে যখন ছেড়ে আসছে, তাদের একটা সন্তান হয়েছে, ঠিক আছে, সেই সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে কিচ্ছু ভাবেনি, ছেড়ে সে একটা সম্পর্ক শেষ করেনি, আরেকটা সম্পর্কে জাম্প করেছে, সে বিয়ে করেছে ফোকলুকে। কি জানেন, পরকীয়া এই যারা করে না, এই পরকীয়ার পরিণতিগুলো বোধহয় ম্যাক্সিমাম এইরকম হয়। আজকে টিনুর এই যে ব্লগ করেছে বা টিনু এই যে কাণ্ডটি করেছে, এতে হয়তো টিনুর ক্ষতি হয়েছে, কিন্তু টিনুর এই ক্ষতি থেকে কেউ যদি শিক্ষা নিতে পারেন তাহলে এর থেকে ভালো কিছু হয় না। আমাদের সমাজে পরকীয়া পুরুষরাও যেমন করছে, মহিলারাও সেরকম করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে শিক্ষা, আমি আজকে যে অবস্থায় আছি, আমি যদি এখান থেকে বেরিয়ে একটা বেটার কিছু লাইফ ভাবি, অন্যকে ভরসা করে সে আমাকে কিছু করে দেবে, বা আমি একটা বেটার লাইফের কথা ভাবি, তাহলে কিন্তু কখনোই সেটা ফুলফিল হবে না। কারণটা হচ্ছে সে আমাকে যে কোনো মুহূর্তে চিট করতে পারে। সব থেকে প্রথমে ফোকলুকে অবিশ্বাস তখনই করা উচিত ছিল যখন ফোকলু একটা হাউসওয়াইফ, টিনু তো একটা হাউসওয়াইফ ছিল, যার একটা বাচ্চা আছে, তাকে সেই মাকে ঘর থেকে মানে বের করার জন্য প্ররোচনা দিয়েছে, তাহলে সে কীরকমভাবে তার জন্য একজন পারফেক্ট হাজব্যান্ড হতে পারতো, এটাও কিন্তু অবশ্যই ভেবে দেখা উচিত, ঠিক আছে। আর পারফেকশন যদি বলা যায়, তাহলে টিনু কি পুরোপুরি পারফেক্ট, সেটা তো ওকে অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে। বড় বড় কথা বলে দিয়ে আমি খুব একদম বাহাদুরি কাজ করে দিলাম, সেটা কিন্তু একেবারেই নয়। ও যে কাজটা করেছে, ঠিক আছে, নিজের পরকীয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপরে কি করলো, সমস্ত দোষটা ওদের ঘাড়ে দিয়ে দিল। কারণ মানে কি, মানে এরকম একটা বউ বাড়ি থেকে চলে গেল এবং খুব ভালোভাবে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, তো কমন একটা ব্যাপার, কেস কাবাডি সমস্ত কিছু করে কিতনে আদমি থে, সেই দিনগুলো মনে করুক। সেইটা কি ও একটা পারফেক্ট ওয়াইফের মতো কাজ করেছে? ওর মধ্যে কি কোনো রিয়েলাইজেশন আছে? মনে হয় না আছে। আজকে রীতিমতো আমরা আজকের ব্লগে দেখলাম একটুখানি মানে মুখ গোমরা, একটু টেনশন, একটু অন্যরকম, কারণ ও বুঝতে পারছে যে এই যে দাদা বৌদির বাড়িতেও গেছে, এরপর কিন্তু আর দাদা বৌদির বাড়িতেও যেতে পারবে না, কারণ ওখান থেকে বোধহয় ওরাই বলেছে জিনিসপত্রগুলো নিয়ে আসতে, ঠিক আছে। কারণ খুব স্বাভাবিক, কেউ বেশি দিন অ্যালাউ করবে না কারোর বাড়িতে, এটাই হচ্ছে নিয়ম। আজকে দাদা বৌদি ওরা কি এর কুকীর্তি কিছুই জানে না? নিশ্চয়ই আত্মীয় স্বজনের থ্রু ওদের কানে পৌঁছেছে এই কুকীর্তি, এবং তারপর ওরা কেন এরকম একটা রিস্ক নেবে, কেন এরকম একটা মানে টিনুকে কেন ওদের বাড়িতে রাখবে? আজকে টিনুর কোনো ভবিষ্যৎ নেই, সেটা কিন্তু ওর ঠাম্মিও বুঝতে পেরেছে। এই যে ঠাম্মি ওকে সঙ্গে করে রেখেছে, তার মানে কি ঠাম্মি ওকে খুব ভালোবাসে? না, তিনিও কিন্তু ইউজ করছেন, কারণ তিনি জানেন যে টিনুর সঙ্গে থাকা মানে টিনু ঠাম্মির যখন যেটা প্রয়োজন এই টিনুই ওর জন্য কিনে দেবে। আগের দিন একটা চেয়ার দেখেছি আমরা, এছাড়াও টুকটাক যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কিন্তু টিনুই কিনে দেবে, আর তাছাড়া কিছুটা কাজে হেল্পও হবে। সেই জন্য কিন্তু এই টিনুকে সে ঠাম্মি এরকমভাবে গুরুত্ব দিয়ে রেখেছে। আদারওয়াইজ নিজের মা, মানে মেয়ের এই সিচুয়েশন, সেই মা দেখুন লোকের বাড়ি বাড়ি দাঁত কেলিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, মানে কোনো তার চিন্তা নেই, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, কিচ্ছু নেই, সে নিজের লাইফটা এনজয় করে যাচ্ছে। এই মেয়েটার কথা কি একবারও ভেবেছে? আজকে মেয়েটা এত বড় অন্যায় করলো, যখন মেয়েটা এত বড় অন্যায় করেছিল তখন কি তাদের একবারও মনে হয়নি যে আমার মেয়ের ভবিষ্যৎ কি হতে চলেছে? সব কিছু বাদ দিলাম, একটা মেয়ে যখন বলছে আমি আমার সন্তানকে ছেড়ে চলে আসব, সেইখানেই তো তার বাধা দেওয়া উচিত ছিল। উল্টে তিনি কি করে গেছেন, তিনি আরও বেশি করে এটাকে প্রশ্রয় দিয়ে গেছেন, তিনি ফোকলাকে ইম্পর্টেন্স দিয়েছেন। নর্মালি কি হয় বলুন তো, যদি কারুর বাড়িতে এরকম কোনো একটা কিছু হয়, ধরুন তার মেয়ের সঙ্গে বিয়ের পর একটা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে, তার বাড়ির লোক যদি জানতে পারে, তাহলে তো বাড়ির লোক সেই পুরুষটিকে মানে ফোকলাকে তো ধরে একদম পুরো উত্তম মধ্যম দেবে। কিন্তু এরা কি করেছে, ফোকলাকে জামাই আদর করেছে, আর যারা তার নিজে যে জামাই ছিল তাকে কলসি দিয়ে মারতে গেছে, মাল রিকভারিতে আমরা দেখেছি। আজকে সম্পূর্ণ দোষ যেমন ফন্দীপেরও নয়, সম্পূর্ণ দোষ তেমন টিনুরও নয়। অবশ্যই দুজনের মধ্যে নিশ্চয়ই সম্পর্কের কোথাও একটা গরমিল ছিল। আমরা যে টাইপের ফন্দীপকে দেখেছি, একটু একগুয়ে টাইপের, একটুখানি অন্যরকম, সেটা আমরা সবাই বুঝতে পারছি। সেটা যাই হোক, কিন্তু যখন এরকম একটা মেয়েকে যখন ওইখানে বিয়ে দেওয়া হয়েছিল, টিনুর মা বাবা কি ভেবেছিল যে তার মেয়ে ওরকম কী করে ভালো থাকবে? কারণ এটাও তো ভাবা উচিত, ওর মেয়ের স্বপ্নগুলো অনেক বড়, টিনুর স্বপ্নগুলো অনেক বড় ছিল, অনেক কিছু সে বৃহত্তর কিছু ভেবেছিল। সে কিন্তু ভাবেনি একদম একটা গ্রামে গিয়ে একটা যার জমি জায়গা আছে, এইটা দেখি তো মেনলি মেয়ের বিয়ে দিয়েছে, জমি জায়গা আছে এরকম একটা ইয়েতে মেয়ে ওখানে থাকবে, ঠিক আছে, এটা তাদের ভাবা উচিত ছিল
যে আমার মেয়ে কোথায় ভালো থাকবে। যথেষ্ট টিনু দেখতে ভালো ছিল, এখন এরকম মোটা হয়ে গেছে, তখন কিন্তু যথেষ্ট দেখতে ভালো ছিল, একদম মানে খুব মিষ্টি দেখতে ছিল কিন্তু। তো তখন ওর বাবা মায়ের কিন্তু ভাবা উচিত ছিল, ওর মেয়ে পড়াশোনাও করেছে, তাহলে কি এমন হলো যে মেয়েকে একদম একটা গণ্ডগ্রামে বিয়ে দিতে হলো, যার জন্য আজকে মেয়ের পুরো লাইফটা শেষ হয়ে গেল। আজকে ওর যে লাইফটা হয়েছে সেখানে ও নিজেকে কি করে করবে, মানে কি করে বদলাবে নিজেকে, কারণ ও যখনই বদলাতে যাবে ওর পাস্ট কিন্তু ওকে মানে পিছনে টানবে। আর ওর নামে তো প্রচুর কেস কাবারি এখন হয়েছে, আবার বোধহয় কলকাতাতে অনেক কিছু কেস করেছে ফোনদীপ, ওই যে সেই ছবি টবি নিয়ে কি সমস্ত সেকেন্ড ম্যারেজ ও সমস্ত ব্যাপার আছে, ওই জন্যই হয়তো বা ও বাইরে পালিয়ে বেড়াচ্ছে, এটাও হতে পারে। তো এই ধরনের যে কেস কাবারি এই সমস্তর মধ্যে যে আজকেও জীবনটা পুরো জর্জরিত হয়ে গেছে শুধুমাত্র ফোকলার মতো একটা হনুমানকে বিশ্বাস করা, এবং তাকে মানে তার ভরসাতে সে নিজেকে ওইখান থেকে বের করেছে। আজকে নিজের সন্তানকে পুরো একদম সারা জীবনের জন্য হারিয়ে ফেললো। জানি না ওর সন্তান ভবিষ্যতে ওর টিনুকে দেখবে কি না, ঠিক আছে, কারণ সে তো ছোটোবেলা থেকে এটা শুনে শুনেই বড় হচ্ছে না যে তার মা চলে গেছে তাকে ছেড়ে। তো সেই সন্তান যখন বড় হবে সে কি সত্যি টিনুকে দেখবে, বা এরও তো একদিন বয়স হবে টিনুর, তখন কে থাকবে ওর কাছে। আর আমি যদি বলি সেকেন্ড ম্যারেজ টিনুর ক্ষেত্রে, দেখুন প্রত্যেকটা, এটা কিন্তু খুব সত্যি কথা, আজকে টিনুর জায়গায় যদি কোনো ছেলে হতো না, তার কিন্তু সেকেন্ড ম্যারেজ হয়ে যেত, কোনো মানে কোনো কিছু ব্যাপার না, কিন্তু যেহেতু এর একজন মেয়ে, এটা আজও কিন্তু সমাজে সে দ্বারকাতে থাক কি ওখানে থাক সেটা কিন্তু একটা সমস্যা হবে। এবারে ও যে কাকুর বাড়িতে আছে, কাকু মামু এই যে করছে, ঠিক আছে, এই কাকু মামু সত্যি কি যদি কিছু সম্পর্ক থেকেও থাকে, সত্যি কি ওখানে ওকে বিয়ে করবে বা ওকে সেই সম্মানটুকু দেবে? কোনোদিনও না, কারণ তারাও কিন্তু যখন বিয়ের মারফত বা কোনো কিছু হবে তখন কিন্তু ওর পাস্টটা কিন্তু জানতে চাইবে, তার মা বাবার সঙ্গে কিন্তু দেখা করতে চাইবে, সেই জায়গাটা কিন্তু দেখতে চাইবে, কারণ তারা তো যথেষ্ট একটা আমরা যেটা দেখছি, ঠিক আছে, একটা ভালো ফ্যামিলি দেখে মনে হচ্ছে যথেষ্ট সচ্ছল একজন ফ্যামিলি। তো এবারে কথা হচ্ছে আজকে টিনুর যে অবস্থা, সেখানে ও পারফেক্ট হাজব্যান্ড হিসেবে এই যে টাইটেলটা দিয়েছে, এখানে ওর নিজের দুঃখটা প্রকাশ করেছে, কিন্তু ওকে এটাও ভাবা উচিত যে ও কি সত্যি একজন পারফেক্ট ওয়াইফ হতে পেরেছে। আজকে ও যদি সত্যি একজন পারফেক্ট ওয়াইফ হতে পারতো, তাহলে ফোকলার মতো একটা মানে হনুমানের সঙ্গে সম্পর্ক করার আগে 10 বার ভাবতো যে আমি এখান থেকে চলে গেলে আমার হাজব্যান্ডের সম্মান কি হবে, আমার বাচ্চাটার কি হবে। যদি আমি এটা মানছি ঠিক আছে, ওর হাজব্যান্ডকে মনে হয়েছে 5টা বছর পর ওর সঙ্গে থাকতে পারবে না, প্রচুর সমস্যা, ঠিক আছে, যে লিগাল প্রসেস আছে সেইখানে গিয়ে প্রথমে বাচ্চাটাকে বেরিয়ে গিয়ে তারপরে সে যা কিছু করতে পারতো, কিন্তু সে কি করেছে, একটা সম্পর্ক শেষ করেনি। আজও কিন্তু ও আইনত ফোনদীপের স্ত্রী, একটা সম্পর্ককে শেষ করেনি, সেখান থেকে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, এবং দিনের পর দিন মানে ইউটিউবের মাধ্যমেই হোক, যেহেতু সোশ্যাল মিডিয়া ওদের আছে, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু হাজব্যান্ড এবং তার ফ্যামিলিকে কিন্তু নিচু করে গেছে। শুধু নিচু না, শাশুড়ি সম্পর্কে, শ্বশুর সম্পর্কে, দেখুন প্রথম কথা হচ্ছে যে শ্বশুর শাশুড়ি ওর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, গ্রামের মানুষ এবং তারা তো নিজের মেয়েকেই যেভাবে করেছেন, তো তারা কোনোদিনও যে ভালো হবেন এটা আমরা আশা করতে পারি না, ঠিক আছে, কিন্তু এই শ্বশুর শাশুড়ির সঙ্গেই ও কিন্তু 5টা বছর থেকেছে। নিশ্চয়ই 5টা বছর খুব ভালো ছিল না সব কিছু, ওকে অনেক অ্যাডজাস্ট করতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। তাহলে 5টা বছর যখন ও কাটাতে পেরেছে, ওর যখন মনে হয়েছে যে আমি আর পারবো না আগে কাটাতে, তাহলে সঠিক পদ্ধতি কী ছিল? ওর বাড়ির লোককে বলা এবং সেখান থেকে একটা প্রপার ওয়েতে ওখান থেকে বেরোনো, এবং তারপরে বেরিয়ে ডিভোর্স দিয়ে তারপরে সে ফোকলার সঙ্গে সম্পর্কে গিয়ে নতুন জীবন শুরু করতে পারতো। এখানে ফোকলা ওকে পুরো ইউজ করেছে, কারণ ফোকলা দেখেছে এরকম একজন বেরিয়ে গিয়ে, এরকম বড় ইউটিউবার বেরিয়ে গিয়ে চলো একটা চ্যানেল খুলবে, এরকম শ্বশুরবাড়ি টর্চার করেছে, এরকম বেশ বলে দেবে, ব্যাস তাদের ভালো ভালো ভিউজ হবে এবং সমস্ত টাকা আমার পকেটে যাবে। সেটাই হয়েছে আলটিমেটলি, টিনুকে পুরো লুটে শেষ করে দিয়েছে। শুধু ফোকলা তো লোটেনি, ওর বাড়ির লোক, ওর বাপের বাড়ির লোক, ওর মা, ওর দাদা সবাই মিলে একে লুটেছে, এবং আজকের ব্যাঙ্ক ব্যালেন্স বোধহয় পুরো জিরো হয়ে গেছে। যেটুকু টাকা, আর এখন তো ভিডিওতে ভিউজও সেরকম আসে না, যেটুকু টাকা আসছে ওই প্রমোশনাল ভিডিও থেকে যেটুকু পাচ্ছে, আর এই ব্লগিং করে যতটুকু হয়, তো এইটুকু দিয়েই এখনও সময় আছে, ও যদি এইটুকু দিয়েই যদি নিজের জীবনটাকে মানে কি বলবো ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে যদি নিজের জীবনটাকে একটু স্টেবল কন্ডিশনে আনতে পারে, কারণ ওর জন্য কিন্তু খুব সত্যি কথা, ওর বাপের বাড়ি কিন্তু
আমার মতে না ফেরাটাই বেটার, কারণ ওইখানে থাকলে ও পুরো আরও শেষ হয়ে যাবে। কারণ এর বাপের বাড়ি হচ্ছে এই মেয়েটাকে জাস্ট ইউজ করছে, মেয়েটাকে মানে নিংড়ে শেষ করে দিয়েছে, পুরো মেয়েটাকে পুরো নিংড়ে শেষ করে দিয়েছে, টাকা পয়সা পুরো একদম ইয়ে করে মেয়েটাকে পুরো শেষ করে দিয়েছে। ওর ওই বাপের বাড়িতে ভবিষ্যতেও কিন্তু দাদা বৌদি বা তাদের সন্তান হলেও কিন্তু একে কখনো দেখবে না। কাজেই বাপের বাড়িতে না এসে যদি ওখানেই ঠাম্মির সঙ্গে কাজ করে সেটা করুক, এবং সেখানেই একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করুক, এটাই বলার। কারণ পারফেক্ট হাজব্যান্ড সত্যি ও তো পরের লাইনে বলেই দিয়েছে কেউ পারফেক্ট হয় না, সবাইকেই ছোটো মোটো কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, ঠিক আছে? তার মানে এই নয় যে আমি তার মধ্যে কিছু খারাপ না দেখলেও আমি তাকে ভুল একটা কিছু বলে দিয়ে চলে যাব, ঠিক আছে? এটা কখনোই করা উচিত না। কারণ আজকে আমরা যতই বলি, যতই উন্নতি হোক, সব কিছু হোক, ওই ওপরে ঈশ্বর বলে কিন্তু কিছু আছেন, ঠিক আছে? তিনি কিন্তু সব কিছু দেখতে পান। তো যাই হোক বন্ধুরা, একটাই বলবো, ও যে পারফেক্ট হাজব্যান্ড বলেছে, কেউ নাকি পারফেক্ট হয় না, ও কতটা পারফেক্ট সেটা কিন্তু অবশ্যই ভাবা উচিত। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রইল। বাই।